আমাদের সাধারণ জীবনে যখন কোনো মানুষ আমাদেরকে উপকার করে, কোনো সমাজের মানুষ বা আমাদের বন্ধু-বান্ধব বা আমার আত্মীয় পরিচিতির মধ্যে কেউ যখন আমার উপকার করে, তখন তাদেরকে আমাকে উপকার করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা জানাই। যে তুমি আমার এই উপকারটা করেছিলে, আমি করতে পারছিলাম না বা আমার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। তো আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই বা আমরা কৃতজ্ঞতা জানাই। তাদেরকে বলি যে হ্যাঁ ঠিক আছে, তুমি সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। সেটাকে আমি সম্মান জানাই যে তুমি একটা আমাকে উপকার করেছো, তো সেটা খুব ভালো জিনিস। এরকম করে সাধারণত আমরা সমাজে চলি এবং মানুষের সঙ্গে আমরা এইভাবে মিশে থাকি। কিন্তু কি হয়, অনেক সময় কিছু অকৃতজ্ঞ মানুষ থাকে বা কিছু মানুষ হয়তো তাদের নিজের খেয়ালে বা না বুঝে এই কাজগুলো করে। যখন তাদেরকে কেউ উপকার করে, তখন সেটা তার যথাযথ সম্মান দেয় না। তাদেরকে বলেন না যে হ্যাঁ তুমি আমাকে এই উপকারটা করেছো বা তোমার জন্য এটা করেছি বা তোমার এই কাজটাকে আমি খুব বাহবা দিচ্ছি। এরকম কোনো কথা তারা বলে না, যেটা করাটা কিন্তু একদম ঠিক নয়। যখন কেউ উপকার করে, সেটাকে সম্মান জানানো উচিত এবং তাকে বলা উচিত যে তুমি এই কাজটা করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। আর তাছাড়া কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা আমাদের থেকে একটু নিচু শ্রেণীতে আছে, হয়তো আর্থিকভাবে বা সামাজিকভাবে বা শারীরিকভাবে বা পড়াশোনার দিক দিয়ে। তাদেরকে কিন্তু কখনোই আমাদেরকে নিচু দেখানো উচিত নয়। আমরা যেমন লোকের উপকার নিই, তেমনি আমাদের অন্য লোকে উপকার করা উচিত, তাই নয় কি? এখানে আজকে আমরা যে গল্পটা পড়বো, সেটাতে দেখবো যে একজন লোক সে উম, একজন ব্যবসায়ী উপকার করছে এবং ব্যবসায়ীটা সে অকৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা দেখাচ্ছে না। সে কি করছে, তাকে পুরোপুরি ভাবে ইগনোর করছে, মানে তাকে অবজ্ঞা করছে। যেটা করাটা কিন্তু একদম ঠিক নয়। আমাদের দেশে অনেক মানুষই দরিদ্র থাকে বা সামাজিক দিক দিয়ে বঞ্চিত থাকে। তাদেরকে কিন্তু কখনোই অবজ্ঞা করা উচিত নয়। আমাদের উচিত যে তাদেরকে, তারাও আমাদের উপকার করুক বা না করুক, তাদেরকে যেন আমরা আমাদের নিজেদের সমানভাবে দেখি। তো এইখানে যে গল্পটা আমরা পড়ছি, গল্পটার নাম দ্য প্রাইস অফ ব্যানানা, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মুলকরাজ আনন্দের লেখা। এখানে আমরা একটা ব্যবসায়িক কথা পড়বো, যেখানে যদিও গল্পটা খুব মজা মজা করে বলা হয়েছে যে ঘটনাটা কি হচ্ছে, এবং আহ, শেষের দিকে দেখবে একটা মজার তার ওই ব্যবসায়ীর একটা ছবি আঁকা হচ্ছে, মজা করা হচ্ছে, তাকে সবাই মিলে তাকে মজা করছে। কিন্তু এই যে খারাপ দিক, একটা হালকা একটা দুঃখ থেকে যাচ্ছে যে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ তার থেকে নিচু শ্রেণীর মানুষদেরকে সমান চোখে দেখে না। এই কথাটা কিন্তু এই গল্পের মধ্যে ফুটে উঠছে। প্রাইস অফ বানানা লেখক হচ্ছেন মুলকরাজ আনন্দ। এর আগে আমরা নর্থ শিপ পড়েছিলাম। তার লেখক ছিলেন, কবি ছিলেন ফিলিপ লার্কিন। তিনি ইংল্যান্ডে ছিলেন। আর আমরা এখানে পড়ছি মুলকরাজ আনন্দের লেখা। ইনি একজন ভারতীয় লেখক। মুলকরাজ আনন্দ, টেক্সটটা দেখো। মুলকরাজ আনন্দ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1905 সালে এবং মারা যাচ্ছেন 2004 সালে মারা যাচ্ছেন। ওয়াজ আ প্রলিফিক রাইটার, একজন কুশলী লেখক ছিলেন। হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন, যিনি উপার্জন করেছিলেন প্রচন্ড সম্মান ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্পের জন্য, নভেলস উপন্যাসের জন্য। কিরকম উপন্যাস, উপন্যাসগুলোর নাম কি? দেখো এখানে লেখা আছে কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ। কুলি, অমিতাভ বচ্চন একটা সিনেমা আছে কুলি বলে। তো ওই সিনেমাটা এই গল্পের ওপরই তৈরি হয়। আনটাচেবল, কুলি, এগুলো হচ্ছে তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস। ওয়্যার হি ডেপিক্টেড, যেখানে তিনি তুলে ধরেছেন বা খুলে দেখিয়েছেন দ্য লাইভস অফ পুয়ারার কাস্ট, আমাদের নিচু যে সমস্ত শ্রেণীর মানুষরা আছে তাদের জীবনগুলো দেখিয়েছে। ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, প্রথাগত ভারতীয় সমাজে যে সমস্ত নিচু শ্রেণীর মানুষরা আছে, তাদের যে দুঃখ দুর্দশার কথা, তাদেরকে মানুষ যে অবজ্ঞা করছে, সেই কথাটা তিনি তুলে ধরেছেন। এখন সাধারণত আজকের সমাজে আমরা উঁচু নিচু, দরিদ্র বড়লোক, এই বিচারটা অনেক কম করি। কিন্তু কোনো কোনো জায়গাতে এটা এখনো রয়ে গেছে, যেটা স্বাধীনতা পরবর্তী সময়, মানে যে সময়ে মুলকরাজ আনন্দ লিখছেন, সেই সময় সমাজে এটা প্রচন্ড বেশি ছিল। এখনো নেই বললে ভুল হবে, এখনো আছে। সেই জন্যই এটা আজকেও প্রাসঙ্গিক যে আমাদের নিচু শ্রেণীর মানুষদেরকে আমাদের কখনোই নিচু করে দেখা উচিত নয়। দিস টেক্সট, এই অংশটি, অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি, একটা সংগৃহীত অংশ তার গল্পের, অফ দ্য সেম নেম, এই নামেই একটা গল্প আছে। সেটা একটু বড় গল্প, সেখান থেকে এটা ছোট করে সংগৃহীত হয়েছে। প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশনস, একটা আপাত মজার সিচুয়েশন, ঘটনা বা অবস্থা তুলে ধরছে। হোয়ার আ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ,
যেখানে একজন ব্যবসায়ী তার প্রিয় টুপিটা কি হচ্ছে, সিজড বাই আ মাঙ্কি, একটা বানর সেটাকে দখল করে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং শেষমেশ সেটাকে ফিরে পাচ্ছে by offering the offending monkey a bunch of bananas, and finally gets it back, এবং শেষমেশ সেটা সে ফিরে পাচ্ছে by offering the offending monkey, সেই চুরি করা বাঁদরটাকে অফার করে মানে দিয়ে কি দিচ্ছে, a bunch of bananas, এক গোছা কলা। though the tone of the story is light hearted, যে টোন মানে গল্পের যে সুরটা, গল্পের যেভাবে চলছে সেটা প্রচন্ড হালকা মেজাজের, দুঃখটা খুব বড় করে দেখাচ্ছে না বা কষ্ট খুব বড় করে দেখাচ্ছে না। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন, অথর কি করছে সেটাকে তুলে ধরছে বা দেখাচ্ছে স্যাড কনসার্ন মানে দুঃখের সঙ্গে, যে দুঃখের চিন্তাটা তিনি তুলে ধরছেন। দি আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার, আনকাইন্ড মানে হচ্ছে অদয়ালু বা নির্দয়, আনজাস্ট বেঠিক, বিহেভিয়ার ব্যবহার, অফ দ্য বিজনেসম্যান সেই ব্যবসায়ী, টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার সেই দরিদ্র যে ফল বিক্রেতা ছিল তার প্রতি যে নির্দয় ব্যবহারটা করছে ওই ব্যবসায়ীটি। হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে ফল বিক্রেতাটা তাকে সাহায্য করেছিল সেই টুপিটা ফেরত পেতে। আচ্ছা, স্টোরিটা শুরু হচ্ছে, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনউ। আই আই এখানে দেখো যে গল্পটা যে লিখছে সেই কিন্তু গল্পটা বলছে, সেই জন্য আই বলেছে, মানে যেখানে বক্তাই গল্পটা বলছে। তিনি কোথা যাচ্ছেন, ফাইজাবাদ থেকে লখনউ যাচ্ছেন, ফাইজাবাদ থেকে লখনউ যাচ্ছেন, সেই জন্য কি করছেন, অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন, তিনি রেলওয়ে স্টেশনে এসেছেন। তো টু লখনউ, লখনউ যাবেন। ফাইজাবাদ আর লখনউ দুটো উত্তরপ্রদেশের শহর, উত্তরপ্রদেশ যে জেলা আছে মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে যে জেলা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো সেখানে দুটো শহর আছে, একটা ফাইজাবাদ একটা লখনউ। ফাইজাবাদ থেকে তিনি লখনউ যাচ্ছিলেন ট্রেনে করে, এবং ফাইজাবাদ স্টেশনে রেলওয়ে স্টেশনে তিনি আছেন। আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম, অ্যাট দ্য স্টেশন, ওই স্টেশনটিতে, রেলওয়ে স্টেশনটিতে, হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স। হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স মানে যে টাইমটা ছিল, যে সময়টা ছিল ট্রেন ছাড়ার বা ট্রেন আসার, তার আধ ঘন্টা আগে তিনি চলে গেছিলেন। ফর দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেন ডিপার্চারের, ট্রেন ছেড়ে যাওয়ার যে টাইমটা ছিল তার আধ ঘন্টা আগে, তা ইন অ্যাডভান্স মানে হচ্ছে আগে। বলে না যে ইন অ্যাডভান্সে কিছু টাকা দাও, আগে থাকতে কিছু টাকা দাও, বা অ্যাডভান্স পেমেন্ট যেটা বলে, আগে থাকতে পেমেন্ট করে দেওয়া হয়, তো সেটা অ্যাডভান্স মানে হচ্ছে আগে। আই স্যাট অন আ বেঞ্চ ওয়াচিং দ্য monkeys frolicking on the trees and on the open platform. I sat on a bench. আচ্ছা, এখানে একটা বেঞ্চ আছে, আচ্ছা এখানে তিনি ধরো এটা বেঞ্চ, এটা বেঞ্চ, এখানে তিনি বসেছেন, আর এইখানে রেলওয়ে প্ল্যাটফর্মটা আছে, এদিকে ধরো রেল লাইনটা, পিছন দিকে রেল লাইনটা আছে বা কোনো একটা দিকে রেল লাইনটা আছে, তিনি একটা বেঞ্চে বসেছেন। I had arrived at the station. আচ্ছা, I sat on a bench watching the monkeys frolicking on the trees on the open platform. এখানে বসে তিনি কি দেখছেন, এখানে একটা গাছ আছে, এখানে অনেক বানর আছে, এরকম বানর আছে। বলছে ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং, ফ্রলিকিং মানে হচ্ছে আনন্দের সঙ্গে লাফিয়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো, মানে খুব তুচ্ছ ভাবে আর কি, তুচ্ছ ভাবে যে আনন্দের সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছে, চেঁচিয়ে বেড়াচ্ছে, লম্ফঝম্প করে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ফ্রলিকিং। মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ, এই যে মাঙ্কি গুলো যারা আছে সেগুলো কি করছে, এই গাছের উপরে লাফিয়ে বেড়াচ্ছে। অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এই যে খোলা প্ল্যাটফর্ম যেটা ছিল, আগেকার দিনে তো আমাদের এরকম ঘেরা প্ল্যাটফর্ম থাকতো না, সাধারণত ওপেন খোলা প্ল্যাটফর্ম থাকতো, মানে প্ল্যাটফর্ম স্টেশনটা ওই যে উঁচু জায়গাটা, দাঁড়ানোর জায়গাটা সেরকম থাকতো না, এরকম ওই মাঠের মতনই থাকতো, মাঠের ওইখানে রেল লাইন করা থাকতো, কিছু পাথর টাথর দেওয়া থাকতো, সেটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, ডিসেন্ড মানে হচ্ছে নামা, দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন মানে যখন তখন, মানে প্রায়, প্রায় নামতো, টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, হাফ সাকড, সাকড মানে হচ্ছে চোষা, মানে মানুষে আম খাচ্ছে, আম খেয়ে কি করছে, আটিটা খেয়ে মোটামুটি করে অর্ধেকটা খেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তো সেটা বলছে হাফ শাক ম্যাঙ্গো স্টোনস, ম্যাঙ্গো স্টোনস হচ্ছে আমের আটি।
অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম। রিমাইন্ডার্স মানে হচ্ছে অবশিষ্ট, খাবারের যে সমস্ত অবশিষ্টগুলো প্ল্যাটফর্মে পড়ে থাকছিল সেইগুলো নেওয়ার জন্য যখন তখন বাঁদরগুলো নামছিল। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees. The younger monkeys মানে কম বয়স্ক বানর যেগুলো ছিল, sat on the boughs মানে হচ্ছে এই যে ডালগুলো, গাছের ডালকে বলে বাউ বা ব্রাঞ্চেস, মানে বাউ আর ব্রাঞ্চ একই কথা। বাউস অফ নিম গাছের ডালেতে যে কম বয়স্ক যে বানরগুলো ছিল তারা কি করছে, নিম গাছের ডালেতে বসেছে। আর ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল, তেঁতুল গাছের ডালেতে বসেছে। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। রেডি টু জাম্প আফটার মানে কোনো কিছুর আচ্ছা, রেডি মানে হচ্ছে তৈরি থাকছে, টু জাম্প আফটার মানে হচ্ছে লাফিয়ে নামা। ফর আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যে কোনো খাবারের জন্য যেটা ভিজিবল হবে, যেটা দেখা যাবে, মানে যে যে খাবারটাই এখানে পড়ুক যেটা দেখা যাচ্ছে তার জন্য তারা এখানে রেডি হয়ে আছে লাফিয়ে নামবে বলে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ঠিক সেই সময় দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, সেই ট্রেনটা অ্যানাউন্স করা হচ্ছে, মানে জানানো হচ্ছে যে ট্রেন আসতে চলেছে। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল এরকম করে বাজিয়ে জানানো হচ্ছে যে ট্রেনটা আসতে চলেছে। আগেকার দিনে এরকম আমাদের এখনকার ট্রেনে যেরকম স্টেশনে যেরকম মাইকে করে ঘোষণা করে যে ট্রেন আসছে বা 5 মিনিট পরে আসবে বা আগে স্টেশনে আছে, আগেকার দিনে কিন্তু এরকম হতো না। আগেকার দিনে একটা এরকম লম্বা এরকম ওই রেলের যে পাতগুলো থাকে সেরকম পাতে যে একটা টুকরো এরকম ঝোলানো থাকতো, আর এখানে একটা এটাকে বাজানো হতো। একটা বাজালে বোধহয় ট্রেন আসছে, দুটো বাজালে ট্রেন যাবে, তিনটে হলে চলে এসছে, এরকম 1 ঘন্টার একটা হিসেব ছিল। সেটা বাজিয়ে জানানো হতো যে ট্রেন আসতে চলেছে। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট। কনসেন্ট্রেট মানে মনোযোগ করা, মনোনিবেশ করা। অন সিকিউরিং আ সিট একটা সিট রক্ষা করার জন্য, মানে একটা সিট পাওয়ার জন্য আমি মনস্থির করতে শুরু করলাম কি আমাকে একটা সিট পেতে হবে, আমি অনেক দূর যাবো, আমাকে একটা সিট পেতে হবে। ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, আমার নিজের জন্য ট্রেনেতে। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি একটা উইন্ডো সিট পেয়েছিলাম, মানে আমি একটা ট্রেনের কম্পার্টমেন্টে আমি একটা সিট পেয়েছি, যেটা জানলার ধারে। আই গট আ উইন্ডো সিট, আমি একটা জানলার ধারে সিট পেয়েছি, মানে এখানে একটা ধরো ধরে নাও এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা ট্রেনের ভেতরের অংশটা। তো এই ভেতরের অংশ এখানে কি একটা জানলা আছে, ট্রেনটা এসে দাঁড়িয়েছে, এখানটা হচ্ছে সেই ওই হাঁটার জায়গাটা, এখানে তারপরে গাছগুলো আছে, এখানে বানর ফানর আছে, এখানে মানুষজন চলাফেরা করছে, আর এখানে ট্রেনটা এসে দাঁড়িয়েছে। ট্রেন কম্পার্টমেন্টের ভিতরে জানলার ধারে একটা সিট পেয়েছে, যেটাতে কি করছিল, ওভারলুক করা যাচ্ছিল, মানে দেখা যাচ্ছিল। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি একটা উইন্ডো সিট পেয়েছিলাম যেটা থেকে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট, এখানে আমার সঙ্গে কি করলো, আর কিছু অন্য প্যাসেঞ্জারও এখানে আমার সঙ্গে জয়েন করলো, এখানে আরো অনেক প্যাসেঞ্জার বসেছে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের এই যে ট্রেনের কম্পার্টমেন্টটা আছে সেখানে আরো অনেকজন প্যাসেঞ্জার আমার সঙ্গে এলো। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। উই ওয়ার অল সোয়েটিং মানে হচ্ছে ঘামা, ফ্রম দ্য রাইজিং হিট সেই উত্তপ্ত যে মানে বাড়তে থাকা যে গরমটা ছিল গ্রীষ্মকালের, তার জন্য আমরা সবাই ঘামছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers. Several passengers অনেক প্যাসেঞ্জার যাত্রী were busy ব্যস্ত ছিল filling up their small earthen pitchers
কি ভর্তি করতে? আর্থেন পিচার্স মানে হচ্ছে মাটির কলসি, পিচার হচ্ছে কলসি, আর্থেন মানে হচ্ছে মাটির। তাদের যে ছোট ছোট মাটির কলসি ছিল সেগুলো তারা জল ভরতে ব্যস্ত ছিল। ফ্রম আ ওয়াটার পাম্প, একটা জলের কল থেকে। এখানে একটা জলের কল আছে, ধরে নিচ্ছি এখানে একটা জলের কল আছে। কলটা খুব বাজে হচ্ছে। ধরে নিচ্ছি এটা জলের কল, আচ্ছা। তো জলের কল থেকে কি হচ্ছে, তারা জল ভরতে ব্যস্ত ছিল। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, আই ওয়াজ স্ট্রাক, আমি অবাক হয়ে গেছিলাম। বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, একটা বানরের বুদ্ধি দেখে। ইন স্ন্যাচিং অ্যাওয়ে, কিসের বুদ্ধিটা কিরকম? ছিনিয়ে নিয়ে চলে যেতে। দ্য লয়েন ক্লথ অফ আ পায়াস পার্সন, লয়েন ক্লথ মানে হচ্ছে কৌপিন, মানে সাধারণ সাধুরা কি করে, ছোট ছোট ড্রেস পরে, মানে যাদের কোমরের কাজটা এখানটা শুধু কৌপিন যেটাকে বলে খুব বাংলা কথা। তো শুধু কোমরের কাছটা এখানটা ছোট একটা ক্লথ থাকে, মানে কাপড় থাকে, সেটাকে বলছে লয়েন ক্লথ। অফ আ পায়াস পার্সন, সাধারণত সাধুরা দেখবে প্রচন্ড খালি গায়ে থাকতে পছন্দ করে, গরমের দেশ মানে তারা জামা কাপড় মানে হালকা হালকাই পরে আর কি। তো লয়েন ক্লথ মানে হচ্ছে ছোট যে কৌপিন বস্ত্রটা। তো সেটা কি করছে, অফ আ পায়াস পার্সন, একজন মহৎ ব্যক্তির বা ধর্মীয় ব্যক্তির। হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, এখানে একজন সাধু বা সন্ন্যাসী মহৎ ব্যক্তি, পায়াস পার্সন কি করছিল, চান করছিল। তো তার যে ছোট ড্রেসটা ছিল, যেটা শুকুর দেওয়া ছিল, আলাদা করে রাখা ছিল, সেই ড্রেসটা সে নিয়ে চলে যাচ্ছে। এবং এই বুদ্ধিটাতে লেখক প্রচন্ড আশ্চর্য হয়ে যাচ্ছে। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, আ গ্রেট ডিল মানে হচ্ছে বেশ ভালো রকম, অফ জেনারেল অ্যামিউজমেন্ট সাধারণ মজা, জেনারেল সাধারণ, অ্যামিউজমেন্ট মজা, ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার জন্য বেশ বড় ধরনের একটা সাধারণ মজা তৈরি হয়েছিল। দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, বেদার মানে স্নান করছিল যে, দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, সেই বানরকে অনুরোধ করছে, টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, তার যে ছোট বস্ত্রটা ছিল, তার যে কঠিন বস্ত্রটা ছিল, পরিধেয় বস্ত্রটা ছিল, সেই বস্ত্রটা ফেরত দেওয়ার জন্য বানরটাকে অনুনয় বিনয় করতে লাগলো, মানে অনুরোধ করতে লাগলো। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, সেই মাঙ্কিটা, সেই বানরটা প্রচন্ড মহৎ ছিল। দেখো এখানে একটা লেখক একটা মজা করছেন, যে একজন মহৎ ব্যক্তির একটা কাপড়টা সে একজন বানর নিয়ে চলে যাচ্ছে। তারপরে ওই লোকটা গিয়ে বানরটাকে বলছে, না বাবা দিয়ে দাও দিয়ে দাও, আমার ড্রেস আমি কি করে পরবো, আমি তো, আমি ভিজে গেছি, আমি চান করছিলাম, আমি শুকনো জামা কাপড় না পেলে পরতে পারবো না, আমাকে এরকম বসে থাকতে হবে। তখন কি বলছে, সেই মাঙ্কি ওয়াজ জেনারাস, মানে বানরটা বানরটাও যেন মহৎ ছিল। বানরটা মহৎ ছিল কেন, কারণ কি করছে, সে ফিরিয়ে দিচ্ছে তার কাপড়টাকে। and threw it down from the neem tree at the man's feet, and threw it down, এবং সেই কাপড়টাকে ছুঁড়ে দিচ্ছে, from the neem tree, সেই নিম গাছ থেকে, at the man's feet, সেই মানুষের পায়ের কাছে। while all this was going on, যখন এই সমস্ত কিছু চলছিল, I noticed a gentleman come up, মানে while all this was going on, যখন সেই ওই মহৎ ব্যক্তিটা, সাধু ব্যক্তিটা এখানে চান করছিল এবং তার জামা কাপড়, যে শুকনো জামা কাপড়টা নিয়ে চলে গেছিল বানরগুলো, সেই সন্ন্যাসীটা আবার ওখানে গিয়ে তাদেরকে অনুরোধ করছিল পাথরটাকে দেওয়ার জন্য, পাথরটা মহৎ হয়ে থাকে, সেই কাপড়গুলো দিয়ে দিয়েছিল। এই সমস্ত যখন চলছিল, মজা চলছিল, I noticed a gentleman come up to our compartment, আমি লক্ষ্য করেছিলাম একজন ভদ্রলোক, জেন্টলম্যান মানে ভদ্রলোক, কাম আপ এসেছিল, টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল সেই কম্পার্টমেন্টে এসেছিল। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে দেখাচ্ছিল একজন ব্যবসায়ীর মতো। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মাসলিন ধুতি, তিনি পরেছিলেন একটা সাদা মসলিনের ধুতি। আর ডেলিকেট টিউনিক, ডেলিকেট মানে হচ্ছে খুব ভালো কাপড়ের, খুব ফাইন কাপড়ের, খুব সুন্দর এক মানে ভালো কোয়ালিটির, টিউনিক মানে পাঞ্জাবি। অ্যান্ড এমব্রয়ডারিড ক্যাপ অন হিজ হেড, এবং মাথায় একটা টুপি পরেছিলেন যেটা এমব্রয়ডারি কাজ করা ছিল, মানে ওই সুতো দিয়ে যে কাজগুলো করা থাকে এমব্রয়ডারি, সেরকম ওই টুপিটাতে একটা এমব্রয়ডারি কাজ করা ছিল। আ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একজন কুলি তার মালপত্র বহন করছিল। হুইচ ইনক্লুডেড, মালপত্রের মধ্যে কি ছিল? আ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক। সেভারাল স্মল বাস্কেটস, অনেক ছোট ছোট ঝুড়ি। অ্যান্ড আ ব্রাস জাগ, এবং একটা পিতলের জগ, মানে জল রাখার জন্য একটা পিতলের জগ ছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ, এবার দেখো সে তাকে দেখাতে কিন্তু ব্যবসায়ীর মতন, তার জামা কাপড় প্রচন্ড ভালো, এবং সে কি করছে,
একজন কুলিকে দিয়ে তার জিনিসপত্র নিয়ে আসাচ্ছে, সেটা আলাদাই পারে, ঠিক আছে। কিন্তু এত জিনিসপত্র থাকা সত্ত্বেও কি করছে, সে চিৎকার করছে। হি ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার। সে চিৎকার করছে, দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার। সে চিৎকার করছিল কুলিটার দিকে, টু হারি আপ, তাড়াতাড়ি করার জন্য, উইথ দ্য লাগেজ, সেই মালপত্র নিয়ে তাড়াতাড়ি করার জন্য সে চিৎকার করছিল মানুষটার উপরে। সাডেনলি, হঠাৎ করে, আ মাঙ্কি লিফট ডাউন, একটা বানর, লিফট ডাউন মানে হচ্ছে লাফিয়ে নামছে, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। এই যে আমাদের কম্পার্টমেন্ট ছিল, সেই কম্পার্টমেন্টের ওপরটাতে, ছাদটাতে একটা বানর বসেছিল। সে হঠাৎ করে কি করছে, লাফিয়ে নামছে, and snatched away the fine embroidered cap of the businessman। এবং snatched away মানে হচ্ছে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেমনটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে? ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ, ওই যে খুব ভালো কোয়ালিটির এমব্রয়ডারি করা টুপিটা ছিল, অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। দিয়ে ওই বানরটা ওই ব্যবসায়ীর ভালো টুপিটা নিয়ে নিচ্ছে, দিয়ে নিম গাছে উঠে পড়ছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? তখন এই ব্যবসায়ীটা চিৎকার করছে, তুমি কি করেছো? দেখো এখানে এক্সক্লেমেটরি মার্ক আছে, মানে সে চিৎকার করছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? তুমি কি করেছো বানর? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। সেই ব্যবসায়ীটা চিৎকার করেছিল, ইন আটার কনফিউশন। আটার মানে হচ্ছে প্রচন্ড, কনফিউশন মানে হচ্ছে আহ, বিভ্রান্ত হয়ে গিয়ে, মানে কি করবে বুঝে পাচ্ছে না, কনফিউজড হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। His round and smug face was covered with perspiration। তার গোল এবং স্মাগ ফেস মানে যে শান্ত ওই যে চেহারাটা ছিল, সেটা কি হচ্ছে, ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। সেই ঘামেতে তার মুখটা পুরো ভরে যাচ্ছে, একই গরম ছিল, তারপর সে তাড়াহুড়ো করে আসছে, এবং তার টুপিটা যেই নিয়ে চলে গেছে, সে কি করছে, প্রচন্ড রেগে গেছে। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি। সে ওই গাছটার দিকে দৌড়ে চলে যাচ্ছে। ওভার দ্য পাম্প, এই যে জলের পাম্পটা যেটা ছিল, কলটা যেটা ছিল, সেটা পেরিয়ে এই গাছটার দিকে চলে যাচ্ছে। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। এবং দাঁড়িয়েছিল, কি করছিল, থ্রেট করছিল। থ্রেট করছিল মানে ভয় দেখাচ্ছিল। দ্য মাঙ্কি মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, বানরটাকে ভয় দেখাচ্ছে, যে বানর তুই আমার টুপিটা দিয়ে দে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি পিটিয়ে দেবো, মেরে দেবো, এই সমস্ত ভয় দেখাচ্ছে, চিৎকার করছে। হাউএভার দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি। কিন্তু ঘটনা হচ্ছে, যত সে চিৎকার করছিল বানরটার দিকে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। ওই বানরটা আরো দূরে সরে যাচ্ছিল। বানরটা কি জানে, যে আমি এই একটা লোক আছে, তাকে আমি বিরক্ত করি, তাহলে সে কি আমাকে খাবার দেবে কিছু, তাহলে আমি এটাকে তাকে দিয়ে দেবো। এরকম সাধারণত বানররা করে থাকে, ওদের তো একটু বুদ্ধি থাকে, মানে প্রাণীদের মধ্যে বানরদের বুদ্ধি একটু বেশি। তো সেরকম কিছু জানে বা এরকম করেছে, সেই জন্য কি করে, বানরটা ওরকম করে নিয়ে চলে গেছে। আর এবার এই লোকটা গিয়ে, সাধারণত অন্য লোক হলে কি হয়, একটু আগে যে পায়েস পার্সনটা ছিল, সে গিয়ে কি করছিল, বানরটাকে গিয়ে রিকোয়েস্ট করছিল, ভালো করে বলছিল যে আয় আয় আয়, আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে, বা চাইছিল, এরকম করছিল, বা খাবার দিচ্ছিল, এরকম কিছু করে মানুষ। কিন্তু এখানে কি করছে বিজনেসম্যানটা, সে রাগী মানুষ, সে অভদ্র মানুষ, সে ঠিকঠাক করে মানে মানুষের সঙ্গে মিশতে জানে না, সে কি করছে, চিৎকার করছে বানরটার দিকে। তো এই বানরটা ভাবছে যেভাবে চিৎকার করছে কেন, সেই জন্য সে ভয় পেয়ে আরো দূরে সরে যাচ্ছে। ব্যবসায়ীটা যত চিৎকার করছে, বানরটা তত দূরে সরে যাচ্ছে। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই বানরটা, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেদার্স লয়েন ক্লথ। এটা ছিল সেই বানরটা, দ্যাট হ্যাড স্ন্যাচড, যেটা নিয়েছিল তার আগে, দ্য বেদার্স, সেই স্নানকারী ব্যক্তিটির, লয়েন ক্লথ, কবিন বস্ত্রটি। মানে কি হয়েছে, ওই বানরটা প্রথমে এই লোকটার যে চান করছিল তার কাপড়টা নিয়ে চলে গেছে, দিয়ে কি করেছে, এর কাছে কি ভালো করে বলেছে, না না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। সেই জন্য কি করেছে, ভাবছে ঠিক আছে, তাহলে আরেক লোকের নিয়ে নি, তাহলে বেশ মজা হবে, সে এসে আমাকে এরকম করে বলবে যে না দিয়ে দাও, বা হয়তো খাবার দিয়ে দেবে। সেই জন্য কি করেছে, সেটা নিয়ে নিয়েছে। এদিকে বিজনেসম্যানটা তো ভালো লোক নয়, সে কি করেছে, বানরটার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করেছে, যে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। এবার বানরটা ভয় পেয়ে যাচ্ছে। তো এই লোকটা যত চিৎকার করছে বানরটার কাছে গিয়ে, বানরটা তত দূরে দূরে সরে যাচ্ছে। তো এইখানে গল্পটা আজকে এইটুকুই থাক। তোমরা টেক্সটটা দেখো, মানেগুলো পারলে লিখে নাও, আর চেষ্টা করো যে রিডিংটা ভালো করে পড়তে, কারণ রিডিংটা পড়তে হবে, তোমাদের সিন তো আসবে, সেগুলো তখন দেখবে এখান থেকে উত্তরগুলো করতে হবে। তো রিডিংটা পড়া থাকলে কি হবে, সিনের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে, সুতরাং রিডিংটা ভালো করে পড়তে হবে। বেশ, আজকে এইটুকুই থাক, পরের ক্লাসেতে বাকিটা শেষ করছি।